আপনারা জানেন আজকে গত 2-3 দিন 4 দিন যাবত আমেরিকার একটা জায়গা রয়েছে ক্যালিফোর্নিয়া। ওই ক্যালিফোর্নিয়া রাজ্যের একটা জায়গা রয়েছে লস অ্যাঞ্জেলেস। এই লস অ্যাঞ্জেলেসে কত বাড়িঘরগুলো পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। দাবানল এমনভাবে তাদের ঘর বাড়িগুলোকে পাকড়াও করেছে। ওখানে যারা বসবাস করে আমরা সবাই যারা আলেম ওলামা আছি তারা আমরা বিশ্লেষণ এবং করে তাহকিক করে দেখলাম যাদের ঘর বাড়িগুলো রয়েছে তারা বেশিরভাগই হলিউড নামক করে তাদের সেই নর্তকীর জায়গাগুলো থেকে আসা। তাদের সেখানে বসবাসগুলো রয়েছে। হ্যাঁ, বসবাসের জায়গাগুলোতে তারা উন্মাদ হয়ে আছিল এতদিন। তারা সেখানে এত বেহায়াপনা জমায়া ছিল মালিকের আরশ পর্যন্ত সহ্য হয় নাই। এটাকে আমরা দুইভাবে নিতে পারি, হয় মালিকের বড় হিকমত ছিল, আর না হয় মালিকের আরশ সহ্য করতে পারে নাই, আযাব হিসেবে এসেছে। দুটার একটা হইতে পারে। এটা মালিক ভালো জানেন। কে ভালো জানেন? অপর দিকে ফিলিস্তিনের মাঝে আমাদের ভাই বোন সেখানে ঘর ছাড়া ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কত কষ্ট লাগে সেখানে আমার মা বোনরা নির্যাতিত নিপীড়িত। সেখানের ঘর বাড়িগুলোকে দোষে দেওয়া হয়েছে, বম্বিং করে শেষ করে দেওয়া হয়েছে। আহা, শীতের মাঝে থাকতে পারছে না কেউ। তাবু খুঁটিয়ে আছে, সেখানে সন্তান প্রসব করেছে। এমতো অবস্থায় মা কি করবে? এই প্রসবের সন্তান নিয়ে শীতে থরথর করে কাঁপতে কাঁপতে মরে গিয়েছে। আল্লাহ, তারা তো এই দুনিয়ায় পাইল না। তবে মুমিনদেরকে আল্লাহ প্রতিশ্রুতি দেন তারা ওই যার একটা আখিরাত রয়েছে সেখানে তারা পাবে। কিন্তু যারা আমেরিকার ওই যে লস অ্যাঞ্জেলেসে বসবাস করেছে তারা তো এখানেও পেল না, ওখানে পেল না, কোনোটাই তাদের জন্য রইল না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নিসা এর প্রথম আয়াতের মধ্যে ইরশাদ করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ওই রব, যেই রব সকল বনু আদমের দেহের মধ্যে রক্ত বীর্য দান করেছেন, ওই রব, যেই রব আমাদের করটিতে মগজ দিয়েছেন, সেই রব সুন্দরভাবে বলে দিচ্ছেন, হে মানুষ, হে সম্প্রদায়ের মানুষ, হে মানুষ সম্প্রদায়, তোমরা তোমাদের মালিক আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি, এক আদম থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং উভয় থেকে অসংখ্য নরনারী পৃথিবীর জমিনের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তো এই বনু আদমকে তিনি সৃষ্টি করলেন এবং হিকমতের চাদর আবদ্ধ করে এক পুরুষ থেকে একজন নারীকে সৃষ্টি করে দিলেন, এবং এই দুই পুরুষ এবং নারী থেকে অসংখ্য নরনারী পৃথিবীর জমিনের মধ্যে ছড়িয়ে দিলেন।
আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। রব বলেন, হে মানুষ সম্প্রদায়, ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এক পুরুষ থেকে এবং এক নারী থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমরা যাতে বিভিন্ন জাতি গোত্রেতে বিরক্ত হয়ে যেতে পারো। ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমরা একে অপরের সাথে পরিচিত লাভ করতে পারো। সুবহানাল্লাহ। যে তোমরা বিভিন্ন জাতি গোত্রে বিভক্ত করে দিয়েছি যাতে একে অপরের সাথে তোমরা পরিচয় লাভ করতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মাঝে সেই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত, যে আল্লাহর কাছে বেশি ফরজগার, যে আল্লাহর কাছে বেশি ফরজগার। যেই ব্যক্তি আল্লাহর ভয় নাই তার মাঝে, আল্লাহর কাছে সে ফরজগার নয়, সেই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত না। রব বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আরে কালীগঞ্জের মানুষ, রাত অন্ধকার হয়ে গেল, কুয়াশাচ্ছন্ন শীতের রাত। আহারে শীত থরথর করে মানুষ কাঁপতেছে। একটু কল্পনার জগতে যাইয়া একটু চিন্তা করো না। ব্যবসায়িক ভাই রাতের বেলা তার ব্যবসাকে গুছিয়ে নিল, গুছিয়ে টাকা পয়সাগুলো সে সাথে করে নিয়ে যাচ্ছে। রাত বাজে 2টা, এত গভীর রাত, সবাই ঘুমিয়ে আছে। এমন ঘুমানো মুহূর্তে একদল চাঁদাবাজ, একদল ডাকাত পিছন থেকে লোকটাকে চিহ্নিত করছে এবং তাকে ধাও করছে। সে কোথায় যাবে নিরুপায় হয়ে ধরা দিল। হ্যাঁ, ওই ডাকাত এবং চাঁদাবাজের মনের মধ্যে এসেছে, হায় রে, আমি যাকে উদ্দেশ্য করে আসলাম, পিছন থেকে ইচ্ছা করলে ছুরিকাঘাত করে মেরে তার থেকে চিন্তায় করে সমস্ত টাকা পয়সাগুলো নিয়ে যেতে পারি। হঠাৎ করে তার মনের মধ্যে আসলো, পৃথিবীর কেউ দেখে নাই, হ্যাঁ বাজারের কেউ দেখে নাই, কোনো দোকানদার নাই, নাইট গার্ড দেখে নাই, কেউ দেখে নাই, তবে পৃথিবীর জমিন চালান যিনি, জমিনের মালিক দেখেছে। আল্লাহ, জমিনের মালিক দেখেছে। একদিন বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড় করাতে হবে, দাঁড় করাবেন, আমি দাঁড়াতে হবে। কি বুঝে এবং কোন চক্ষু দেখাবো গো মালিকের কাছে? অন্তরের মধ্যে এই ভয়টা তার এসে গিয়েছে। সাথে সাথে ছুরিটাকে পেছনে ফেলে সে চলে যায়, আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকে। আস্তাগফিরুল্লাহাল্লাযী
লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মালিক বলে, এই লোকের মধ্যে আমি মালিকের ভয় আছে, এই লোকের মধ্যে আমি মালিকের ভয় এমন ভাবে আছে যে এই লোকটা ফরজগার ব্যক্তি, আমি মালিক। তোমরা জেনে রাখো, এই বান্দাকে মাফ করে দিলাম এবং পৃথিবীর জমিনের মধ্যে এই ব্যক্তিটাই সবচেয়ে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় সেই ব্যক্তি মালিকের কাছে সর্বাধিক সম্মানিত যে মালিকের কাছে সবচেয়ে বেশি ফরজগার। আল্লাহু আকবার। এই গেল একটা দলের কথা, এই গেল একটা ব্যক্তির কথা। এমন অপর আরেকটা ব্যক্তি রয়েছে, আর একটা দলও রয়েছে যারা চাঁদাবাজ, টেন্ডারবাজের সাথে জড়িত, ডাকাতির সাথে জড়িত, চুরির সাথে জড়িত, রাহাজারির সাথে জড়িত। এমন মানুষ আছে না নাই? হ্যাঁ, ওই ব্যক্তিটা যখন আপনি কোনো প্রতিষ্ঠান করবেন, সে সাথে সাথে সামনে এসে যায়, বলে আমাকে চাঁদা দিতে হবে, তোমাকে প্রতিষ্ঠান করতে দেব না। এমন মানুষ আছে না নাই? পৃথিবীর জমিনের মধ্যে রাতের বেলা আপনি ব্যবসায়িক মালগুলো বিক্রি করে টাকাগুলো গোছানো হয়েছে এবং এই টাকাগুলো নিয়ে আপনি বাড়ির দিকে ফিরে যাবেন। স্ত্রী পরিবার আপনার জন্য অপেক্ষা করছে, স্বামী আমার রাতের বেলায় আসবে, তার সাথে বসে দুমুঠো ভাত খাবো একসাথে, তারপর ঘুমাইয়া যাব। ওই ব্যক্তিকে পিছন থেকে চুরিকাঘাত করে তার থেকে চিন্তাই করে সমস্ত টাকা পয়সাগুলো নিয়ে যায়। এমন মানুষও আছে না নাই? ওই ব্যক্তির মাঝে মালিকের ভয় নাই, ওই ব্যক্তি মালিককে ভয় করে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মালিক বলে যার মধ্যে আমি মালিকের ভয় নাই, ফরজগার নয়, সে আমার কাছে সম্মানিত নয়। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আলীমুন খবীর। সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে শেষাংশে মালিক বলেন, ইন্নাল্লাহা আলীমুন খবীর, নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সব কিছু সম্পর্কে অবগত। তুমি গোপনে, রাতের আধারে, তুমি প্রকাশ্যে অপ্রকাশ্যে যা কিছু করো না কেন, পৃথিবীর জমিন চালান যিনি, আসমানকে খুঁটিবিহীন দাঁড় করে রেখেছেন যিনি সূর্যকে উঠান এবং আবার সেই সূর্যকে ডুবান, সেই মালিক বলেন আমি সব সম্পর্কে অবগত। আল্লাহু আকবার। তিনি সব কিছু জানেন। পৃথিবীর জমিনের কেউ দেখে নাই, অন্ধকার আচ্ছন্ন, দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, হ্যাঁ জানালাগুলোর কপাটগুলো লাগিয়ে দেওয়া হয়েছে, বাতি নিভিয়ে দেওয়া হয়েছে, লেপ কম্বল মুড়ি দিয়ে আপনি কম্বলের ভেতরের মধ্যে খারাপ কাজ করতেছেন, পৃথিবীর জমিনের কেউ দেখে নাই। আরে আমরা যেই মালিককে আমরা মানি, সেই মালিক সৃষ্টিকর্তা এমত অবস্থায়ও আমাদের জন্যে দরজার নিচ দিয়ে, জানালার ফাঁক ফুকুর দিয়ে অক্সিজেন সরবরাহ করে। বলুন ঠিক কিনা? সেই মালিক কিন্তু দেখতেছে। হ্যাঁ, মালিক চায় আমি বনু আদমকে সম্মানিত করে বানাইছি। এই বনু আদম সে যদি আমার কাছে ফিরে আসে, ফিরে আসা পর্যন্ত তাকে আমি সুযোগ দেব। যদি সে ফিরে না আসে তাহলে সে জাহান্নামের কীট হয়ে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ, সকলে বলি আমিন। আপনারা জানেন আজকে গত 2, 3 দিন 4 দিন যাবত
আমেরিকার একটা জায়গা রয়েছে ক্যালিফোর্নিয়া। ওই ক্যালিফোর্নিয়া রাজ্যের একটা জায়গা রয়েছে লস অ্যাঞ্জেলেস। এই লস অ্যাঞ্জেলেসে কত বাড়িঘরগুলো পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। দাবানল এমনভাবে তাদের ঘর বাড়িগুলোকে পাকড়াও করেছে। ওখানে যারা বসবাস করে আমরা সবাই যারা আলেম ওলামা আছি তারা আমরা বিশ্লেষণ এবং করে তাহকিক করে দেখলাম যাদের ঘর বাড়িগুলো রয়েছে তারা বেশিরভাগই হলিউড নামক কোনো এক তাদের সেই নর্তকীর জায়গাগুলো থেকে আসা। তাদের সেখানে বসবাসগুলো রয়েছে। হ্যাঁ, বসবাসের জায়গাগুলোতে তারা উন্মাদ হয়ে আছিল এতদিন। তারা সেখানে এত বেহায়াপনা জমায়া ছিল মালিকের আরশ পর্যন্ত সহ্য হয় নাই। এটাকে আমরা দুইভাবে নিতে পারি, হয় মালিকের বড় হিকমত ছিল, আর না হয় মালিকের আরশ সহ্য করতে পারে নাই, আযাব হিসেবে এসেছে। দুটার একটা হইতে পারে। এটা মালিক ভালো জানেন। কে ভালো জানেন? অপর দিকে ফিলিস্তিনের মাঝে আমাদের ভাই বোন সেখানে ঘর ছাড়া ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কত কষ্ট লাগে সেখানে আমার মা বোনরা নির্যাতিত নিপীড়িত। সেখানের ঘর বাড়িগুলোকে দোষে দেওয়া হয়েছে, বম্বিং করে শেষ করে দেওয়া হয়েছে। আহা, শীতের মাঝে থাকতে পারছে না কেউ। তাবু খুঁটিয়ে আছে, সেখানে সন্তান প্রসব করেছে। এমত অবস্থায় মা কি করবে? এমন এই প্রসবের সন্তান নিয়ে শীতে থরথর করে কাঁপতে কাঁপতে মরে গিয়েছে। আল্লাহ, তারা তো এই দুনিয়ায় পাইল না, তবে মুমিনদেরকে আল্লাহ প্রতিশ্রুতি দেন তারা ওই যার একটা আখিরাত রয়েছে সেখানে তারা পাবে। কিন্তু যারা আমেরিকার ওই যে লস অ্যাঞ্জেলেসে বসবাস করেছে তারা তো এখানেও পেল না, ওখানে পেল না, কোনোটাই তাদের জন্য রইল না। আহা, বনু আদম একটু বুঝার চেষ্টা করো। বনু আদম আমাদেরকে এত সম্মানিত করে বানাইলেন, কেমন সম্মানিত করে বানাইলেন? মালিক বলেন সূরাতুল বনি ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহু আকবার। রব বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি এই বনু আদমকে সম্মান দিয়ে বানাইলাম, সম্মানিত করলাম, সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ জীব হিসাবে তাদেরকে উপনীত করলাম। আল্লাহু আকবার। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, স্থলে এবং জলে বনু আদমের জন্য আমি বাহনের ব্যবস্থা করলাম, প্লেন উপরে চড়ে উপরে উড়ে। আহা, নদীর মাঝে সাগরের মাঝে জাহাজ চলে, একবারও কি লক্ষ্য করেছেন? নিশ্চয়ই এর পিছনে কোনো আবিষ্কারক রয়েছে। আমরা যানবাহনের মধ্যে উঠি, এই যানবাহনের ইঞ্জিনগুলো সেগুলো আবিষ্কার করেছে। বলতে পারেন এই আবিষ্কারের পিছনে মানুষ। আমি বলবো এই মানুষই তো বনু আদম। সে অমুসলিম হোক মুসলমান হোক, সে যেই ধর্মই পালন করুক না কেন, সেই কিন্তু বনু আদম। সুতরাং এই বনু আদমের দেহের মধ্যে রক্ত বীর্য দিয়েছেন যিনি, তিনি কে? এই বনু আদমের করটিতে মগজ দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ।
তাহলে এই বনু আদম, তাহলে এই তার এই যে মাথা রয়েছে, এই মেমোরি রয়েছে, এই মেমোরির মধ্যে এই সায়েন্সগুলো ঢেলে দিয়েছেন যিনি, তিনি কে? কিভাবে প্লেন আবিষ্কার করতে হবে, কিভাবে জাহাজ আবিষ্কার করতে হবে, কিভাবে বাস আবিষ্কার করতে হবে, ইঞ্জিল আবিষ্কার করতে হবে, এই যে জ্ঞানটা দিয়েছেন যেই মালিক, সেই সৃষ্টিকর্তা আল্লাহ। আমরা শ্রেষ্ঠ বান্দা হওয়ার জন্য এসেছি। এখন বলতেছেন কি, এই যে আমাদেরকে সম্মানিত করলেন, আমাদের জন্য বাহনের ব্যবস্থা করলেন, আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করলেন, অতঃপর তিনি কি করেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা। আল্লাহু আকবার। বনু আদমকে সৃষ্টির স্রষ্টা, সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইলেন, স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইলেন, যাকে আমরা আশরাফুল মাখলুকাত বলে জানি। আমাদেরকে এই আশরাফুল মাখলুকাত কেন বানাইলেন? তাফসীরের মধ্যে এসেছে, এই আশরাফুল মাখলুকাত কেন বানাইলেন? দুইটা চোখের দিকে তাকান, দুটা চোখের মধ্যে তিনি পাপড়ি দান করলেন। কেন দান করলেন? চোখের মধ্যে রাজা আছে, এই রাজাটার মধ্যে যাতে ধুলাবালি না লাগে। আল্লাহু আকবার। ললাটে কপালের নিচে বুরুগুলো কুচকুচে কালো, এই বুরুগুলো কেন দিয়েছেন? উপর থেকে যাতে কোনো ধুলাবালি চোখ পর্যন্ত না আসে। আল্লাহু আকবার। দুটা কান দিয়েছেন যাতে সুন্দরভাবে আমরা শুনতে পাই। নাসিকা দিয়েছেন, দুটা ছিদ্র দিয়েছেন, সেখানেও পশম তৈরি করে দিলেন যাতে ভেতরে কোনো ধরনের ক্ষতিকারক বস্তু রাতে না প্রবেশ করতে পারে। আল্লাহু আকবার। জিহ্বা দান করলেন, একটা আপেল যদি কামড় দিই, জিহ্বাতে নিয়ে আমরা যখন সেটাকে ভক্ষণ করি, আপেলের কোন পাশ টক কোন পাশ মিষ্টি বুঝতে পারি কি পারি না? তাহলে এই যে একটা আপেলের মধ্যে টক মিষ্টি দান করেছেন কে? তাহলে ওই মালিক, যেই মালিক আমাদের জন্য এত কিছু দান করলেন, শুধু তাই নয়, দুইটা হাত দান করলেন, দুইটা পাও দান করলেন, চলার জন্য পাওগুলো আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়। অনেক জন্তু রয়েছে, চতুষ্পাদ জন্তু, তারা বুঝে না, বুঝার ক্ষমতা তাদেরকে দেয় নাই। বনু আদমকে তিনি বুঝার ক্ষমতা দিয়েছেন। ওই যে সমস্ত প্রাণীগুলো, তাদেরকে যদি বলা হয় তুমি ডানে যাও বামে যাও, তারা বুঝবে না, কোথায় যাবে, তাদের এই বুঝ শক্তি নাই। কিন্তু বনু আদমকে এই বুঝ শক্তি পর্যন্ত দান করেছেন। আল্লাহু আকবার। এমন বনি আদম, অথচ আমরা মালিককে ভুলে গিয়েছি, মালিকের হুকুম আহকামগুলো করতে পারি না। অথচ আমরা এই মালিকের সমস্ত নাজ নেয়ামত ভোগ করা সত্ত্বেও মালিককে ভুলে গিয়েছি। সকলে মালিককে স্মরণ করি। আল্লাহ 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 আল্লাহ। মালিককে আমরা ভুলে চলেছি, কিন্তু মালিক আমাদেরকে এত সম্মানিত করে বানাইলেন, মালিক এত মর্যাদা দিয়েছেন বনু আদমকে। অথচ বনু আদম এক গোত্রের মানুষ অন্য গোত্রের সাথে হানাহানিতে লিপ্ত হয়ে যায়। একটা ধর্ম অন্য ধর্মকে আর চোখে দেখে না। আমাদের এমন একটা ধর্ম রয়েছে, আমার আর আপনার প্রাণের নবী, প্রিয় নবী যেই ধর্মের জন্য নির্যাতিত হয়েছেন, এই ধর্ম হচ্ছে ইসলাম। ভাই, যারা বলো সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে তোমরা
তোমরা ইসলামকে কি উদাহরণ দিতে চাও? আমার ঘরের খবর আমি জানি, তোমার ঘরের খবর নিয়ে তুমি থাকো। হ্যাঁ, আমার ঘরের সম্পর্কে তোমাকে নাক গলাবার এই অধিকার কেউ দেয় নাই। আমার ঘরে কি হচ্ছে না হচ্ছে আমি বাংলাদেশ সম্পর্কে ধারণা রাখি। আমার দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে না নাই? সকলে বলি আছে, আলহামদুলিল্লাহ। এই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, এই কালীগঞ্জের দিকে তাকান, এখানে সনাতনী অপর ধর্মাবলম্বী বনু আদম অপর ভাইরা তারাও ব্যবসা করতেছে, মুসলমানরাও করতেছে, একে অন্যের সাথে কোনো বিভেদ নাই, ক্রয় বিক্রয় চলতেছে সুন্দরভাবে। আর এই কালীগঞ্জে খ্রিস্ট ধর্ম পালনকারী অপর বনু আদম ভাই তারাও রয়েছে, তারা তাদের মতো করে ধর্ম পালন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন এই ধর্মের প্রচার করতে গিয়ে কত নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। মক্কার মানুষ আবু তালেবের মধ্যে রাহমাতুল লিল আলামিন বনু হাশিম গোত্র আব্দুল মুত্তালিবের বংশধরদেরকে সেখানে আবদ্ধ করে রেখেছে, বন্দী করে রেখেছে দুই পাহাড়ের মাঝখানে। রাহমাতুল লিল আলামিন তার দাদার বংশধারা থেকে শুধু আবু লাহাব ব্যতীত আর সবাইকে এখানে বন্দী করে রাখা হয়েছে। মক্কার কুরাইশ কাফেররা ঘোষণা করে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যাতে খাবার রসদপত্র পর্যন্ত পৌঁছতে না পারে তোমরা সমস্ত ব্যবস্থা করে দাও। নাউজুবিল্লাহ বলেন। মক্কার কাফেররা তারা এই চিন্তা ফিকির করে তারা একটা বড় একটা নেম প্লেট ঝুলাইয়া দিল মক্কার মাঝে, যে এই বনু আদমের সাথে বিবাহ শাদী থেকে সমস্ত কিছু ক্রয় বিক্রয় বেচা কিনা খাবার দাবার পৌঁছানো সমস্ত কিছু বন্ধ করে দিল। আর রাহমাতুল লিল আলামিন সেখানে কত কষ্ট করেছেন, তার বংশধার মানুষগুলো পাতা খেয়ে পর্যন্ত ছিল, গাছের পাতা ভক্ষণ করেছে। রাহমাতুল লিল আলামিন সে আবু তালেবের মাঝে 3 বছর কারাবন্দী ছিলেন। 3 বছর কারাবন্দী থাকার পরে রাহমাতুল লিল আলামিন তায়েফের মধ্যে ইসলাম প্রচারের জন্য গেলেন। তায়েফবাসীও চিনল না আমার নবী, প্রাণের নবীকে। তায়েফবাসী তারা তাদের সন্তানদেরকে লেলিয়ে দিল, আরে মোহাম্মদকে যে তোমরা যেখানেই দেখবা পাথর মারো। রাহমাতুল লিল আলামিনের শরীরগুলো জখম করে ফেলছে, রক্তাক্ত শরীর নিয়ে রাহমাতুল লিল আলামিন তায়েফের মধ্যে ইসলামের দাওয়াত দিতেছেন। মানুষকে সাম্য মৈত্রী ভালোবাসা সম্পর্কে মানুষকে ধারণা দিতেছেন, কালিমার দাওয়াত দিতেছেন। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত রঞ্জিত শরীর নিয়ে একদায় মতো অবস্থায় দেখলেন জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, ও আল্লাহর হাবিব, এই জখমের থেকে যে রক্তগুলো বেরিয়ে বেরিয়ে পড়ছে আপনার জুতা মোবারকের কাছাকাছি পৌঁছে গেছে। রক্ত মোবারকের একটা ফোঁটা যদি তায়েফের জমিনের মধ্যে পড়ে আল্লাহ তাআলা তায়েফবাসীকে শেষ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অবস্থায়ও এই তায়েফবাসীর জন্য শব্দ বা বদদোয়া করেন নাই। আল্লাহু আকবার। এটাকে বলে ইসলাম। রাহমাতুল লিল আলামিন তার 63 বছর জিন্দেগির মধ্যে 23 বছরের সংক্ষিপ্ত সময় নবুয়তি জীবনের মধ্যে 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। আরে মক্কি জীবনে এত এত নির্যাতিত হয়েছে, কিন্তু কখনো তাদের জন্য বদদোয়া করেন নাই, বরং তাদের জন্য হেদায়েতের দোয়া করেছেন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন মদিনায় গেলেন। মদিনায় সেখানে ইহুদিদের সাথে তিনি সন্ধি স্থাপন করলেন। অন্যান্য ধর্মাবলম্বীদেরকে ডাকলেন, তোমরা আসো, আমরা সাম্প্রদায়িক রাষ্ট্র গড়তে চাচ্ছি, একটা ইসলামের রাষ্ট্র গড়ব, সেখানে তোমরা তোমাদের অধিকার পূর্ণাঙ্গভাবে পাবে। আল্লাহু আকবার। মদিনা সনদের মধ্যে 1 নম্বর সনদটা যেটা নিয়ে এসেছেন যে অন্যান্য ধর্মাবলম্বী ও মুসলিম যারা আছে তারা শান্তিতে বসবাস করবে, তাদের জান ও মালের নিরাপত্তা দেওয়া হবে। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন মক্কায় আসলেন।
মক্কি জীবনে আল্লাহ তাআলা মক্কাকে বিজয় করে দিলেন। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহু আকবার। সুস্পষ্ট একটা বিজয় দান করলেন। মক্কার মানুষজন যারা নবীজির শত্রু ছিল, নবীজিকে তারা শত্রু ভেবে তারা বিভিন্ন জায়গায় নবীজির বিরুদ্ধে চক্রান্ত করেছিল, ওই সমস্ত মানুষরা পালাতে শুরু করেছে। রাহমাতুল লিল আলামিন বলেন, আজ মক্কার সমস্ত মানুষ নিরাপদ। আমি রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলাম, সবাইকে ক্ষমা করে দেওয়া হলো, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। প্রতিশোধ নিলেন না। ইসলাম ততক্ষণ পর্যন্ত সমস্ত যুদ্ধক্ষেত্রে প্রতিরোধ করেছেন এবং আত্মরক্ষার্থে জিহাদে ছিলেন, কিন্তু আগ বাড়িয়ে ইসলাম কখনো এই জিহাদের মধ্যে ছিলেন না। প্রত্যেকটা জায়গায় ইসলাম আত্মরক্ষার্থে প্রতিরোধ, অর্থাৎ প্রতিরোধের জন্য যুদ্ধে লিপ্ত হয়েছেন। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন একদা বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, ইহুদির লাশ যাচ্ছে সামনে দিয়ে, দেখতে পাচ্ছেন। রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়াইয়া গেলেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন দাঁড়াইলেন? নবীজি দাঁড়াইলেন। রাহমাতুল লিল আলামিন বলছে, একটা ইহুদির লাশ যাচ্ছে, এই জন্য দাঁড়াইয়া গেলাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা ইহুদির লাশ দেখে আপনি কেন দাঁড়াইলেন? রাহমাতুল লিল আলামিন বললেন, এটা ইহুদির লাশ হতে পারে, তবে সে কি মানুষ না, সে তো বনি আদম। আল্লাহ সম্মান দিয়ে বানাইলেন। সুবহানাল্লাহ। সম্মান দিলেন কি দেন নাই? সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে বড় দৃষ্টান্ত রেখেছেন কি রাখেন নাই? রাহমাতুল লিল আলামিন সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে বড় দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। আমাদের নেতা, প্রাণের নেতা, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বনু আদমকে কিভাবে সম্মান দিতে হয় আরেকটা ঘটনা শুনি। রাসূল রাহমাতুল লিল আলামিন সরওয়ারে কায়নাত একদা দেখলেন মসজিদের মধ্যে একজন অমুসলিম এসে মলত্যাগ করেছে। রাহমাতুল লিল আলামিন দেখলেন সাহাবায়ে কেরাম সেদিকে রাগে ফুঁপে সবাই সেই দিকে অগ্রসর হচ্ছে। রাহমাতুল লিল আলামিন সবাইকে থামাইয়া দিলেন। প্রাণের নবী, প্রিয় নবী নিজে গেলেন, এই মলত্যাগগুলো নিজ হাত দ্বারা পরিষ্কার করলেন। সুবহানাল্লাহ। পরিষ্কার করলে সাম্প্রদায়িক সম্প্রীতির এক বড় দৃষ্টান্ত উপস্থাপন করলেন। সাথে সাথে মুসলিম দেখলেন যিনি মুসলমানদের নেতা, যাকে আমরা এত কিছু মনে করি, সে নিজ হাতে নির্দ্বিধায় কোনো ভয় না করে আল্লাহর ভয় করে সে কত সুন্দর করে আমার এই খারাপ কাজটা যেটা আমি ভুলে করে ফেলছি সেটা তিনি পরিষ্কার করলেন। দেখে সাথে সাথে রাহমাতুল লিল আলামিনকে বলে, ওগো নবী, ওগো মুসলমানদের নবী, ওগো জগতের নবী, আমাকে আপনি কালেমা পড়াইয়া দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সম্মান দেওয়ার মালিক কে? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী, তাবিঈন, তাবে তাদেরকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আমি আর আপনিও যদি সুন্দরভাবে এইভাবে চলতে পারি, আমার এই চরিত্রের মাঝে যদি কালেমা লেপন করতে কেউ না পারে, আমার এই চরিত্রকে যদি সুন্দরভাবে আমি এই চরিত্রকে যদি হেফাজত করতে পারি, তাহলে আমাকে আপনাকেও সম্মান দিবেন আল্লাহ, সম্মান দিবেন আল্লাহ। কুরআনুল কারীমে সূরাতুল আলে ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ
তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। রাহমাতুল্লিল আলামিন সরওয়ারে কায়নাতকে সম্মান দিয়েছেন আল্লাহ, শুধু নবী হিসাবে নয়, রাসূল হিসাবে। শুধু রাসূল হিসাবে না, বরং আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে ভাই, নবী আসার দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। আমি আর আপনি যদি ভালোভাবে সুন্দর চরিত্র নিয়ে চলতে পারি, আমাকেও সম্মান দিবেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র তিনি ওই রব যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, এই রব তিনি যাকে চান ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তিনি যাকে চান তাকে রাজ্য দান করেন, যার কাছ থেকে ইচ্ছা হয় তার কাছ থেকে আবার রাজ্যটাকে চেনায় আনেন। আল্লাহু আকবার। তিনি যাকে চান তাকে সম্মান দান করেন, যার কাছ থেকে ইচ্ছা হয় তার কাছ থেকে আবার সম্মানটাকে চেনায় আনেন। তাহলে রাজ্য দেওয়ার মালিক কে? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় হয়ে গেল। এই মক্কার ভূখণ্ড জাজিরাতুল আরবে একটি প্রকৃত কল্যাণকামী রাষ্ট্র গঠন করে ফেলছেন। এই যে রাষ্ট্রটা দান করেছেন যিনি, তিনি কে? এভাবে দুনিয়ায় অনেক দৃষ্টান্ত আছে। আল্লাহ কাউকে দেশ দান করেন, আবার নিয়েও যান। সম্মান দান করেন, আবার অসম্মানের সাথে নিয়ে যান। হয় কি হয় না? তাহলে সম্মান দেওয়ার মালিক আল্লাহ। তিনি বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, এবং অসম্মান দেওয়ার মালিক আল্লাহ। বিয়াদিকাল খায়র, সমস্ত রকমের কল্যাণ যা কিছু আছে এই কল্যাণ গুরু আল্লাহ দান করেন। বিয়াদিকাল খায়র, তোমাদের জন্য কল্যাণের ব্যবস্থা করেন কে? আল্লাহ। আমাদের জন্য কল্যাণের ব্যবস্থা করেন আল্লাহ। তাহলে আমি যদি ভালো কাজ করি তাহলে ভালোর ফল পাবো, যদি খারাপ কাজ করি তাহলে খারাপেরও ফল পাবো। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই রব তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি সব কিছু সম্পর্কে অবগত, তিনি সবচেয়ে বেশি শক্তিধর। আল্লাহু আকবার। তাহলে বিয়াদিকাল খায়র, এই যে কল্যাণ তিনি দান করেন, কিভাবে দান করেন? তাহলে কল্যাণ দেওয়ার মালিক আল্লাহ। অকল্যাণ যা কিছু হয় তা মালিকের পক্ষ থেকে নয়, বরং অকল্যাণ হচ্ছে মানুষের হাতের কামাই। বলুন ঠিক কিনা? তাহলে কল্যাণ অকল্যাণ কিভাবে আসে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুন নিসার ৭৯ নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, তিনি ওই মালিক, তিনি যাকে চান তাকে কল্যাণ দান করেন, উত্তম দান করেন, উত্তম কল্যাণ দান করেন। মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা সাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আপদ বিপদ যেগুলো তার জন্য অকল্যাণ হিসেবে আসে, এই অকল্যাণগুলো মালিকের পক্ষ থেকে নয়, অকল্যাণগুলো মানুষ নিজেদের হাতের কামাই হয়ে আসে। আরে জলবায়ু পরিবর্তনের কারণে কেউ বলে গাছ কাটার কারণে, কেউ বলে আমেরিকাতে যে এত বড় অগ্নায়গিরি হলো, এত বড় অগ্নায়গিরি হয়ে যাচ্ছে,
কেউ বলে জলবায়ু পরিবর্তনের কারণে, কেউ বলে মানুষের সৃষ্ট, আরে কেউ বলে এটা প্রাকৃতিক বিপর্যয়। মালিক বলে আমি যা চাই আমি মালিক তা করি, তুমি বান্দা জানো না। তুমি বান্দা কিভাবে জানবা? তুমি বান্দা কিভাবে জানবা? আমি তোমাকে এই ক্ষমতা দিই নাই। ইন্নাল্লাহা আলিমুন খবীর, আমি মালিক সর্ব বিষয়ে ক্ষমতাবান, আমি মালিক সর্ব খবরগুলো রাখি, সব কিছু সম্পর্কে অবগত। আল্লাহু আকবার। তো সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে বড় এক দৃষ্টান্ত হচ্ছে ইসলাম, বলুন ঠিক কিনা? তো এই ইসলাম যদি সবাই মেনে চলে তাহলে সে তার ধর্ম সুন্দরভাবে পালন করতে পারবে, সে তার মতো করে চলতে পারবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সে তার মতো করে সুন্দরভাবে সে তার ধর্ম উপস্থাপন করবে, আমি আমার মতো করে আমার ধর্মকে সুন্দরভাবে প্রেজেন্ট করব। আল্লাহ রাব্বুল আলামিন সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশ যেটুকু আছে আরও বাড়িয়ে দেখ, সকলে বলে আমিন। এবং ইসলামের নবী, প্রাণের নবী, প্রিয় নবী, সকলের নবী, জগতের জন্য রহমত স্বরূপ রাহমাতুল্লিল আলামিন সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্প্রদায়িক সম্প্রীতির যেই দৃষ্টান্ত উপস্থাপন করে গেছেন, এই সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমাদের সকলকে মিলেমিশে এই দেশে চলার, এই দেশে বসবাস করার তৌফিক দান করুক। এবং সকলে মন থেকে, দিল থেকে একবার শুকর গুজার করি যে আমাদের বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা অনেক তুলনায় ভালো আছি। শুকরিয়াতান কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যে কোরআনুল কারীমের আয়াতগুলো বলা হয়েছে, আমি বলনেওয়ালাই নগণ্য এবং যারা শুনছেন সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।